ক্ষেত্রীয়স্তবীর সহ গুণোত্তম মহান ভিক্ষু সংঘ সমাগত সদ্ধর্ম চেতনায় আগত প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, আমার ধর্মকথার প্রারম্ভে পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান প্রমুখ গুণোত্তম সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আয়োজক বৃন্দ সহ সমাগত পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের সর্ববিধ কল্যাণময় জীবন কামনায় আমার অনন্ত জন্মের সমুদয় সঞ্চিত পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। মহাকারণিক বুদ্ধের এই সত্য ধর্ম বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করার মূল মৌলিক যে বৈশিষ্ট্য মানুষকে বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে ব্রহ্মবিহার। বিশ্বজনীন সকলের বিবেক থেকে এটাই প্রমাণিত হয়েছে, বিশ্বজগতে যত শান্তির জন্য ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, সর্বময় সর্বশ্রেষ্ঠ শান্তির মহাধর্ম হচ্ছে বুদ্ধ ধর্ম। তার মৌলিক কিছু গুণাবলীর উপর ভিত্তি করেই এটা সর্বজন বিদিত প্রশংসিত হয়েছে। সেই মৌলিক গুণ হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। মৈত্রী গুণ, মুদিতা গুণ, উপেক্ষা গুণ, এই চারি প্রকার গুণ সম্পন্ন আমরা যদি প্রকৃত প্রস্তাবে বুদ্ধের আদর্শের প্রকৃত প্রস্তাবের আদর্শবান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের সকলের মধ্যে এই চারটি গুণ বিদ্যমান থাকতে হবে। যে গুণ সম্পন্ন আপনারা সকলে জানেন, ভারতবর্ষের সেই ডক্টর আম্বেদকর, যিনি দলিত সম্প্রদায়ের নিম্নবর্ণের 3 লক্ষ মানুষকে একসাথে এই শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার মূল বিষয়বস্তু ছিল সমস্ত ধর্ম তিনি অধ্যয়ন অনুশীলন করেছেন, কিন্তু কয়েকটি বিষয় তিনি কোনো ধর্মের মধ্যে খুঁজে পাননি যেগুলো তার জীবনের আমূল পরিবর্তন হয়েছিল। সেটা হচ্ছে কি মৈত্রী গুণ, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা গুণ, এই চারি প্রকার গুণ এবং নির্বাণ। এই বিষয়গুলো তিনি অন্য কোনো ধর্মের মধ্যে খুঁজে না পেয়ে বুদ্ধ ধর্মের মধ্যে খুঁজে পেয়ে তিনি সানন্দে সচিত্তে 3 লক্ষ অবৌদ্ধদেরকে বৌদ্ধ ধর্মে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছিলেন। তো মৈত্রীগুণ কি? মৈত্রীগুণ হচ্ছে আমরা যেমন সুখ শান্তি প্রত্যাশা করি, সুখ শান্তি কামনা করি সুখে থাকার জন্য, এবং সকল প্রাণী সকল মানুষের একইভাবে আমার যেমন সুখ কামনা করি, সকল প্রাণীর সুখ কামনা করাই হচ্ছে মৈত্রীগুণ। বুদ্ধ ধর্ম পালনের পূর্বশর্ত হচ্ছে মৈত্রীগুণ। মৈত্রীগুণ যদি না থাকে আমরা প্রতিটি পূর্ণ কাজে আশানুরূপ সুফল লাভ করতে পারব না। হিংসা বিদ্বেষমূলক মন মানসিকতা নিয়ে পুণ্যকর্ম সম্পাদন করলে এটা আশানুরূপ সুফল আমরা লাভ করতে পারব না। তো সেই জন্য বুদ্ধ ধর্ম পালনের ধর্মচর্চার পূর্বশর্ত হচ্ছে কয়েকটি শর্তের মধ্যে একটি হচ্ছে মৈত্রীগুণ, আরেকটি হচ্ছে শ্রদ্ধাগুণ। তো মৈত্রীগুণটা কি? আমি যেমন আমার নিজের জীবনকে সুখে শান্তিতে কামনা করে থাকি, অনুরূপভাবে সকল মানুষ সকল প্রাণীর সুখ শান্তি কামনা করার নামে হচ্ছে মৈত্রী। করুণা গুণ কি? করুণা হচ্ছে অপরের দুঃখ ব্যথা, অপরের দুঃখ শান্তি দেখে তার প্রতি নিজে সমানভাবে সেই দুঃখগুলো অনুভব করা, অপরের কষ্টগুলো নিজে অনুভব করা, নিজের মধ্যে সেভাবে কষ্ট হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে করুণা গুণ। মুদিতা গুণ হচ্ছে মানুষের উন্নতি দেখলে, কোনো মানুষ ভালো চাকরিজীবী চাকরি পেয়েছেন, তিনি বিভিন্নভাবে কোনো মানুষ যদি উন্নতি লাভ করে, বিভিন্ন ক্ষেত্রে যদি উন্নতি লাভ করে, তার উন্নতিতে আমি হিংসা পরায়ণ না হয়ে তার উন্নতিতে তার সুখে আমিও সুখী হওয়া, আমিও সুখ প্রকাশ করা, এটা হচ্ছে মুদিতা গুণ। আর উপেক্ষা গুণ হচ্ছে কোনো মানুষের দুঃখ দেখলে, সুখ দেখলে, সুখ দুঃখ দুইটাই আমি যেমন আমার মধ্যে সেই হজম শক্তি যেন, অর্থাৎ মেনে নেওয়ার শক্তি যেন থাকে, কারো দুঃসময়ে যেন আমি খুশি না হই, কারো সুসময়ে যেন আমি হিংসা পরায়ণ না হই।
উভয় পরিত্যাগ করে তার প্রতি সমতা বর্জন করা, সমতা রক্ষা করাই হচ্ছে উপেক্ষা ভাবনা। এটাকে হচ্ছে চারি মহাবিহার বলা হয়। ব্রহ্মলোকে ব্রহ্মরা চারি মহাবিহার তারা বসবাস করেন, সেখানে আত্মনিয়োগ করেন বলে আপনারা যেদিন অষ্টবছরশীল গ্রহণ করবেন সেদিন আপনাদেরকেও সেই ব্রহ্মচর্যশীল বলা হয়। এই কারণেই সেদিন স্বয়ং ব্রহ্মাদের মধ্যে চারি অনন্ত গুণ রয়েছে। সেদিন যারা অষ্টশীল গ্রহণ করবেন সেই জন্য আমরা যারা ভিক্ষু সংঘ আমাদেরকে ব্রহ্মচারী বলা হয়। এই কারণেই, এই অর্থেই এই গুণগুলো আমাদের মধ্যে অষ্টবছরশীল যারা রক্ষা করেন তাদের মধ্যে এই চারটি মহাগুণ বিদ্যমান থাকে বলে এই জন্য বলা হচ্ছে এগুলো ব্রহ্মচর্যশীল। আর আমাদেরকে বলা হয় ব্রহ্মচারী, এই ব্রহ্মের মহাগুণ। এখন আসলে এই চারটি গুণ আর কোথায় খুঁজে পাবেন? আর এই চারটি মহাগুণ খুঁজে পাবেন স্বয়ং মাতা পিতার অন্তরে। আমাদের মাতা পিতার মধ্যে এই চারটি মহাগুণ আছে বলেই মায়ের সমান এই পৃথিবীতে এমন কোন পরম বান্ধব আর কাউকে খুঁজে পাবেন না। এই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, যে ব্রহ্মার মধ্যে যে গুণ, ভিক্ষু সংঘের মধ্যে যে গুণ, সেটা একাকী সে মায়ের মধ্যে, মাতা পিতার মধ্যে সেই গুণ নিহিত আছে বলেই মায়ের গুণকে অনন্ত অপরিসীম অপ্রমেয় বলা হয়। সে মায়ের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতা গুণ বিদ্যমান আছে। তো সেই জন্য আমাদের মায়ের প্রতি জীবদ্দশায় বিভিন্নভাবে তাদের সেবা, যত্ন, শুশ্রূষা থেকে রক্ষণাবেক্ষণ, তাদের যথোপযুক্ত সময়ে যা প্রয়োজন সবকিছু দিয়ে উজাড় করে মাতৃভক্তি, মাতৃ শ্রদ্ধায়, মাতৃসেবায় যে পুত্র কন্যাগণ নিয়োজিত থাকেন তারাই প্রকৃত প্রস্তাবে আদর্শ মাতা পিতার আদর্শ পুত্র সন্তান। তো সেই জন্য যে ব্রহ্মবিহারের ব্রহ্মলোকে যেতে হবে না। আমাদের পরম শ্রদ্ধেয় যে সর্বজন পূজ্য বনবান্তি একথা বলেন যে ব্রহ্মকে দেখে